বানায় 7 দিন হইছে 8 বাজার উঠবার ফাইনা আজকে একটা দিন গেল বাচ্চারা ফের নিয়ে স্কুল যাবারই হইল না যেখান থেকে যে সালেন্ড তুলে আলছি রাস্তা না। নামাসিরিপুর গ্রাম। এই গ্রামের মানুষ কৃষি কাজের উপরে নির্ভরশীল একটি গ্রাম হিসেবেই পরিচিত। গ্রামটির অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত থাকে। ফসল উৎপাদন যেমন সবজি চাষ এবং মাছ চাষ গ্রামের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড। পাশাপাশি গবাদি পশুপালন ও দুগ্ধ উৎপাদনও এখানে প্রচলিত। তেমনি আজকে এমন একটি গ্রামে এসেছি। গ্রামটি হলো ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা 7 নং বাগতা ইউনিয়নের একটি অংশ নামাসিরিপুর। আজকে তুলে ধরব এই গ্রামের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, তুলে ধরব এই গ্রামের মানুষের জীবনযাপন। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের দেশে। বিধাতা নিজ হাতে সাজিয়ে তুলেছে আমাদের দেশ। সুজলা সফলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদের দেশকে দিয়েছে দু হাত ভরে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, যার দেখা মিলে আমাদের এই গ্রাম বাংলায়। শ্রীপুর গ্রামের একটি অংশ নামাসিরিপুর। নামাসিরিপুর ব্রিজ পার নামে পরিচিত এই জায়গাটি। কলমদড়ি নদী, এই নদীর পাশ দিয়েই বয়ে চলেছে গ্রামীণ একটি মেঠোপথ রাস্তা। রাস্তাটি ব্রিজ পার হতে শিবগঞ্জ কালীরবাজার পর্যন্ত গিয়েছে। 5 কিলোমিটার এই রাস্তাটি 3টি গ্রামের সাথে জড়িত। 3টি গ্রামের মানুষ যাতায়াত করে এই রাস্তাটি দিয়ে। নামাসিরিপুর চক বেরিবাড়ি এবং কালাচর গ্রামের মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। এখানেও একটি বহু পুরনো ব্রিজ রয়েছে। ব্রিজটির জরাজীর্ণ অবস্থা, মানে ব্রিজের যে অবস্থা দেখতে পাচ্ছেন, মানে গ্রামের মানুষ কিন্তু এই রাস্তা দিয়েই শিবগঞ্জ কালীর বাজার পর্যন্ত উঠে, মানে রড বেরিয়ে পড়ছে ব্রিজে। দেখেন ডালাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে ব্রিজের। এই রাস্তা দিয়ে আর কি গ্রামের মানুষ শিবগঞ্জ কালীর বাজার পর্যন্ত উঠে, এই নামাসিরিপুর গ্রামের মানুষ। গ্রামীণ এই রাস্তাটির বেহাল দশা। কিভাবে পার হই, আসলে কোন দিক দিয়ে যাবো খুঁজে পাচ্ছি না। সব দিকেই কিন্তু আসলে কাদা। দর্শক, এই গ্রামে মানে নামাসিরিপুর এই গ্রামে এসে আসলে মানে পুরাই হতদম্ব হয়ে গেছি পরিবেশ দেখে। গ্রামের মানুষ কিভাবে বসবাস করে আমার আসলে মাথায় আসে না। এই যখন বানায় 7 দিন হইছে 8 বাজার উঠবার ফাইনা কোন একটা গাড়ি ঘোড়া যায় আইতে পারে না। একটা মানুষ চলাফেরা করা এমন কষ্ট, কত একটা গাড়ি কুমুর সমান গাড়ি। আজকে একটা দিন গেল বাচ্চারা ফের নিয়ে স্কুল যাবারই হইল না, পেট দিয়ে কেমনে যাবো? তাই এইভাবে কিন্তু আসলে দর্শক বোঝা মাথায় করে নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে এইভাবে যেতে হয়। এটা একটা রাস্তা না কি আসলে আমার মানে কি বলবো, মানে আমার বিশ্বাস হয় না যে এটা একটা রাস্তা। গ্রামের রাস্তা কি এত বেহাল দশা হতে পারে? হ্যাঁ, এই রাস্তা কি হয়েছে? রাস্তার জন্য তো বাজার ঘাট কিছুই করা হয় না। সেটা দোহান না, সে একটু মাল টালান লাগবো, মনে করেন 5 টাকার ভাড়া 20 টাকা দিতে হয় খেতে গেলে। তাই মানে রাস্তা দেখে এমনি ভ্যান রিক্সা দেখুন এই অটো ভ্যান আজকাল এই ভ্যানে কেনে কেনে সোম আনের হেদিনকে ভ্যান দিয়ে যে কান্দার যে সালেন্ড তুলে আলছি ভ্যান দইরা। তাই হ্যাঁ, গাড়িয়া পড়ছিল, মোটর শুদ্ধা গাড়িয়া পড়ছে ভ্যান মধ্যে। মানে চলতে এতটাই কষ্ট হয়? অতটাই কষ্ট, চলাফেরা বিশাল কষ্ট আঙ্গেরা। মানে এদিক দিয়ে রাস্তাটা গেছে কোন পর্যন্ত? ইন্দা গেছে মনে হয় একবারে বাজার, শিবগঞ্জের বাজার, শিবগঞ্জ কালীর বাজার পর্যন্ত। আবার ইন্দা গেছে আপনার কেশরগঞ্জের বাজার। তাই মানে এই এক সোজা আর কি রাস্তাটা সোজা, কিন্তু মানে এমনি কোনো আর কি ই হয় না,
পাকা হয় না আর কি, এরকম কোনো আশা নাই? না, কেউ তো কোনো কিছু করতেছে না। এমনি কি কোনো চেয়ারম্যান মেম্বার মাটি টাটি ফেলায় রাস্তা মাটি দিছে, মাখন চেয়ারম্যানে মাটি দিছে, হ্যাঁ কইছে কয় রাস্তাটা পাকা করে দিন, পাকা করে দিম আশ্বাস দিছে? আশা দিছে। হ্যাঁ। আচ্ছা। কাকা আসসালামু আলাইকুম। আপনাদের এই এলাকায় কি নামাজ শ্রীপুর এটা? নামাজ শ্রীপুর, হ্যাঁ। এদিক দিয়ে আপনাদের যাতায়াতের কিরকম সুযোগ সুবিধা রয়েছে? রাস্তা বালানা, মানুষ চলবারই ভাই। তাই কিরকম কষ্ট হয় দেখি যাতায়াত করতে? মানে একটা সাইকেল নিয়ে এমনিতে যাবার হয় না মানুষ। তাই মানে এদিক দিয়ে আপনারা উঠেন কোন বাজারে ওঠেন? বাজার শিবমজুরি, কিশোরগঞ্জ, শিবগঞ্জ কিশোরগঞ্জ এদিকে উঠেন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। একটা বিশাল খারাপ, তাই এরকম ধরনের খারাপ সারা বাংলাদেশে নাই। তরকারিগুলো যে চাষাবাদ করেন সেগুলো মানে কিভাবে নিয়ে যান বাজারে? এই মাথায় করে নিয়ে যাই, কি করবো, কষ্ট হয় না, ভ্যান যায় না, কোনো রিক্সা যায় না, সাইকেল যায় না, কোনো কিছু না। তাই নামাজ শ্রীপুরের সাথেই কালারচর গ্রাম। এই গ্রামের রাস্তাও বেহাল দশা। এই গ্রামে 3 জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। মৃত মকবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা, মৃত আব্দুর রহমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবং সালাম ডাক্তার বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তার দৃশ্য এটি। সালাম ডাক্তার বীর মুক্তিযোদ্ধা বলেন, আমাদের গ্রামের রাস্তার বেহাল দশা, রাস্তা দিয়ে চলতে পারি না, একটু বৃষ্টি হলেই রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম বলছি ডাক্তার। আপনি আমার কালারচর এবং চকবেরিবাড়ি নামাজ শ্রীপুর এইগুলা রাস্তাঘাট ভীষণ খারাপ। এইটুকু বললাম আপনারা অনুগ্রহ করে এইটুকু রাস্তাটুকুর ব্যবস্থা চিন্তা ভাবনা করুন। বীর মুক্তিযোদ্ধা সালাম ডাক্তার বলেন, গ্রামে কাঁচামাটির রাস্তা নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে। বৃষ্টির সময় এই রাস্তায় কাদায় ভরপুর হয়ে যায়, যা চলাচলের জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে। গ্রামের মানুষদের দৈনন্দিন কাজকর্ম ও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে এই কাঁচা রাস্তা বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। স্থায়ী কর্তৃপক্ষ এবং সরকারের কাছে গ্রামের মানুষদের দাবি, রাস্তা পাকাকরণের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হোক। ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই গ্রামের অর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হবে বলে তারা মনে করেন।